ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তেমন কিছু আপনার কাছে চাবো না গো নবী। ও নবীজি, আপনার কাছে সামান্য কিছু জিনিস চাইবো, বলেন আপনি দিবেন কিনা? আমার নবী বলে, খাদিজা রে, তোমার এত ধন সম্পদ, তোমার এত কিছু, সব তুমি দিনের জন্য কোরবানি করে দিলা। খাদিজা, আমার কাছে যদি থাকে আমি খাদিজা তোমাকে দিব। খাদিজা বললেন, নবীজি বেশি কিছু চাইবো না, আমাদের মা বোনদের চাওয়া কি? ঈদের আগে শাড়ি দিতে হবে, গহনা দিতে হবে, আছে না নাই? হযরতে খাদিজা চাইলেন, নবীজি আমি কিচ্ছু চাই না, মরে তো যাব, মরে যাওয়ার পর আমাকে দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার শরীরের কাফন বানাইবেন না, আপনার জুব্বা মোবারক দিয়ে নবীজি যদি আমার কাফনের কাপড়টা বানান, আমি খাদিজা ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। চাওয়ার মান কি? চাইছে অল্প জিনিস, কিন্তু অল্প জিনিসটা কত দামি জিনিস। মা বোনেরা, তোমরা আজকে স্বামীর কাছে হাজার হাজার টাকার শাড়ি চাও, বলেন আমি আপনি মরে গেলে সাদা কাপড় ছাড়া আমার আপনার নসিবে কিছু জোটে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোটে কি? জোটে না। লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না। হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। বাহিরে যিনি নবীজিকে সান্ত্বনা দিতেন, কাফেরদের হাত থেকে রক্ষা করতেন, নিরাপত্তা দিতেন, পিতৃ সমতুল্য চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ঘরের ভিতরে নবীজিকে যাকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, সেই সহধর্মিনী হযরতে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আবার কি একা হয়ে গেলেন না? নবীজি আমার একা হয়ে গেলেন গো বাবা। মক্কার কাফেরদের মনের ভিতরে অনেক আনন্দ, কারণ হলো বাহিরে আবু তালেব নবীজিকে প্রোটেক্ট দিতেন, নিরাপত্তা দিতেন, আবু তালেবও নাই। খাদিজা নবীজিকে ঘরের ভিতরে সান্ত্বনা দিতেন, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মক্কার বেঈমানেরা আমার নবীর উপরে তাদের আক্রমণ বাড়িয়ে দিল। আমার নবী সহ্য করতে পারে না, কারণ দুনিয়াতে আপন বলতে নবী আর কেউ নাই। আমার নবীজির মনের ভিতরে ব্যথা। আমার নবী ভাবলো, আহারে জন্মের পর তাইফের জমিনে আমি 6টা বছর থেকেছি। কয় বছর? আমার নবীর আশা, মক্কায় তো কেউ ইসলাম গ্রহণ করে না, তাহলে আমি তায়েফে যাই, তায়েফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে। নবী আমার এক বুক আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। লম্বা ঘটনা, তায়েফের ময়দানে গিয়ে লোকদেরকে বললেন, ও তায়েফবাসী, আল্লাহ পাক আমার উপরে একটি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি নবী তোমাদের কাছে এসেছি, তোমরা দ্বীনের দাওয়াত গ্রহণ করো। ও বাজান, নবী বড় আশা নিয়ে তায়েফের জমিনে চলে গেল, কিন্তু ওই পাষাণ্ড তায়েফবাসী নবীর দাওয়াত গ্রহণ করলো না। তায়েফবাসীগুলো নবীর দাওয়াত গ্রহণ করলো না গো। তারা নবীর উপরে এমন ভাবে অত্যাচার করা শুরু করে দিল। ওই তায়েফের নেতারা বলল, ও তায়েফের যুবকেরা, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে আঘাত করা শুরু করো। আঘাত করতে করতে তাকে যখন সে আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে যাবে, তোমরা দুইজন মিলে মুহাম্মাদকে দাঁড় করাবা, আবার তার উপরে আঘাত করাবা, আবার পড়ে যাবে, আবার আঘাত করাবা। ও বন্ধু, এইভাবে যখন তায়েফবাসীগুলো আমার নবীজির উপরে আঘাত করে, নবী আমার সহ্য করতে পারে না। নবী অজ্ঞান হয়ে পাথরের উপরে পড়ে আছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন নবীর কাছে এসে নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটা বার আমাকে হুকুম দেন। নবীজি আপনি যদি হুকুম দেন, ওই যে উহুদের পাহাড়টা আছে, এই পাহাড় দিয়ে তায়েফবাসীদের শেষ করে দেই। আমার নবী বললেন,
ভাই জিবরাইল, আজকে তায়েববাসী আমাকে চেনে নাই, না চিনে তারা আমার উপরে আঘাত করেছে। আমি নবী যদি বলি তুমি তায়েববাসীদেরকে মেরে দিবা, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ বলেন। এমন একটা দয়ার নবী। আল্লাহ পাক বলে আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী বলে ভাই জিবরাইল, তুমি যদি পাহাড় দিয়ে তায়েববাসীদের মেরে দাও, আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? এই তায়েববাসী আজকে আমার দাওয়াত কবুল করলো না, তাতে সমস্যা নাই, কিন্তু আমি তায়েববাসীদের জন্য বদদোয়া করব না। আল্লাহর কাছে বলি এই তায়েবকে জানো আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেয়। নবীর মনে ব্যথা, নবী 3 জায়গায় কষ্ট পেলেন। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায়, হযরতে খাদিজাও দুনিয়া থেকে বিদায়। তায়েফের ময়দানেও নবীজি তার দ্বীনের দাওয়াত দিতে পারলেন না। কষ্ট কয়টা? কয়টা কষ্ট? 3টা কষ্ট। নবীর মনে কি আর শান্তি আছে? শান্তি আছে? নবীর মনে শান্তি নাই। আল্লাহ নবীর মনের অবস্থা জানে কি জানে না? একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কি জানে না? আল্লাহ পাক বললেন রাসূল, আপনার অন্তরের ভিতরে ব্যথা, দুনিয়ার কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারবে না, স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে মেহমান বানিয়ে আমার বাড়িতে নিয়ে এসে রাসূল আপনাকে আমি সান্ত্বনা দেব। মারহাবা বলেন। তাহলে রাসূলের যেরকম দাম, আমরা সেই রাসূলের উম্মত, আমাদের দাম আছে না নাই? যারা মনে করে সাধারণ রাসূল সাধারণ, ওরা ওই রকম সাধারণ, যার কারণে তাদের কাছে রাসূল সাধারণ মনে হয়। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক নবীজিকে নিয়ে যাবেন তার বাড়িতে। কাকে নিবেন? তার রাসূলকে নিয়ে যাবেন। আল্লাহ পাক এর জন্য বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী আমার বাইতুল্লাহ শরীফের ভিতরে ঘুমিয়ে আছেন। কিতাবের ভিতরে কয়েকটা জায়গার কথা আছে, কিন্তু সর্বসম্মতিক্রমে আছে রাসূল বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে আছেন। রাত্রির শেষ ভাগে নবী, কেউ বলছেন নবী ঘুমিয়ে গেছেন, কেউ বলছেন না নবী ঘুমায় নাই, তন্দার ভাব নবীজির হয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন নবীর কাছে হাজির। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল আমিন নবীর কাছে চলে এসে আমার নবীকে সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘুম ভেঙে গেল। কে? হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কেউ নাই আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো, কিন্তু যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহামানবের অন্তরের ভিতরে ব্যথা, এইটা আল্লাহ পাক সহ্য করতে পারেন, যার কারণে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে সঙ্গে নিয়ে এখন আল্লাহ পাকের বাড়ি যেতে হবে। আমার রাসূলের শরীরে রক্ত মাখা জামা ছিল, তাইফের জমিনে কাফেরেরা আমার নবীকে আঘাত করেছে। কিতাবের ভিতরে এসেছে নবীর জামাটা পুরাতন। হযরতে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে জুব্বা মুবারক এনেছি, আপনি এই একটা ভালো জুব্বা মুবারক পরেন, যেহেতু আপনি আল্লাহর বাড়িতে যাবেন। আমার নবীজি বলে ভাই জিবরাইল, আমি যদি আজকে ভালো জুব্বা মুবারক পরে আমার আল্লাহর দরবারে যাই, আমার আল্লাহকে আমি কি বলবো? না ভাই জিবরাইল, আমি তোমার ওই জুব্বা জামাটা নিতে পারবো না। আমার শরীরে যেই পরনে যেই জামা আছে, এই জামা নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। নবীজিকে সঙ্গে নিয়ে হযরত জিবরাইল আমিন বোরাকের উপরে আরোহণ করলেন। বোরাক নিমিষের ভিতরেই নবীজিকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি গেলেন। হযরতে জিবরাইল আমিন তার ওই বাহন বোরাকটা একটা জায়গার সাথে বাঁধলেন, নবীজির সঙ্গে বাঁধলেন। বাঁধার পর
হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন এই মসজিদের ভিতরে আপনাকে যেতে হবে। আমার নবীজি বলে, ভাই জিবরাইল, এই মসজিদের ভিতরে গেলে কি হবে? হযরতে জিবরাইল আমিন বলে, নবী ও, এই পৃথিবীতে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 মতান্তর, তারা সবাই আল্লাহর কাছে আরজ করেছিল, ওগো আল্লাহ, শুনেছি রহমতের নবী নামে একজন নবী দুনিয়াতে আসবে, আল্লাহ গো, ওই নবীকে যেন একটা বার আমাদের চোখ দিয়ে দেখতে পারি। নবী রাসূলের দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন। হযরতে জিবরাইল আমিন বললেন, নবীজি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন, গিয়ে দেখলেন অনেকগুলো লোক তার ভিতরে রয়েছেন। যতগুলো নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছেন সবাই এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে অবস্থান করেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে করে নিয়ে আসছি। হযরতে জিবরাইল আমিন মিনার উপরে উঠে গেলেন, গিয়ে হযরতে জিবরাইল আমিন আযান দিলেন। আল্লাহু আকবার বলেন। আযান দিলেন হযরতে জিবরাইল আমিন। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইমামতির জায়গায় কেউ নাই, ইমামতির জায়গা ফাঁকা। আযান দিলেন কে? হযরতে জিবরাইল আমিন। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, আমি যেহেতু আদি মানুষ, আল্লাহ পাক যেহেতু সর্বপ্রথম আমাকে তৈরি করেছেন, তার কুদরতির হাত দিয়ে আমাকে বানাইছেন, অতএব ইমামতি মনে হয় আজকে আমার উপরেই আদেশ হবে ইমামতি করার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, যেহেতু আল্লাহ পাক আমাকে খলিল নামে উপাধি দিয়েছেন, আর নমরুদের আগুন থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, অতএব আজকে ইমামতির আদেশ হয়তো আমি ইব্রাহিমের উপরে আসবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, যেহেতু আল্লাহ পাকের সাথে আমি তুর পাহাড়ে গিয়ে কথা বলেছি, অতএব ইমামতির যোগ্যতা সম্ভবত আজকে আমার আছে। প্রত্যেকটা নবী রাসূল যার যার মনেরটা ভাবলেন। হযরতে জিবরাইল আমিন আযান দিয়ে চলে আসলেন। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল আমিন এসে নবীজিকে হাত ধরে নিয়ে সামনে দিয়ে দিলেন। মারহাবা বলেন। আমার নবীজি সকল নবী রাসূলদেরকে সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ আমার নবীজি আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত। নবী আমার নবীজি 2 রাকাত নামাজ সকলকে সঙ্গে নিয়ে আদায় করার পর আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আবার বোরাকে আরোহণ করে প্রথম আসমানে আবার নবীজি চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরতে জিবরাইল আমিন যখন প্রথম আসমানের দ্বাররক্ষীকে বলল, ও প্রথম আসমানের দ্বাররক্ষী, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এলো, তুমি কে? হযরতে জিবরাইল আমিন বলে, আমি হযরতে জিবরাইল। আবার ভিতর থেকে আওয়াজ এলো, তুমি একা না তোমার সঙ্গে আরো কেউ আছে? হযরতে জিবরাইল আমিন বলে, ও আল্লাহর ফেরেশতা, আমার সঙ্গে আজকে এমন একজন মহামানব এসেছে যাদের দেখার জন্য তোমরা লক্ষ লক্ষ বছর অপেক্ষায় আছো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখে সামনে একজন বিকট আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে। মারহাবা বলেন। আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, ওই যে দেখা যায় বড় আকৃতির একটা মানুষ, উনি কে? ওনার পরিচয়টা একটু আমাকে বলো। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও ওই যে বড় আকৃতির মানুষটা দেখা যায় নবীজি, উনি আর কেউ নন, উনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম। উনি কে? আদি পিতা হযরতে আদম। আমার নবীজি আদমের কাছে চলে গেলেন। সালাম বিনিময়ে দুইজনের হয়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখে
হযরতে আদম যখন ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, হযরতে আদম যখন বাম দিকে তাকায় আদমের মুখটা কেমন যেন মলিন হয়ে যায়। আমার নবীজি বলে, ভাই জিবরাইল, আদম যখন ডান দিকে তাকায় কেন মুস্কি মুস্কি হাসে, আবার আদম যখন বাম দিকে তাকায় আদমের মুখটা কেন মলিন হয়ে যায়? ও জিবরাইল, এই তাৎপর্য আমি নবী জানতে চাই। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আদম যখন ডান দিকে তাকায়, নবীজি এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যখন এই বনি আদমগুলো দুনিয়ার বুকে আসবে, যারা জান্নাতি হবে তারা অবস্থান করে আদমের ডান দিকে। আর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো বনি আদম দুনিয়ার ভিতরে আসবে, যারা জাহান্নামে চলে যাবে, এইগুলো আত্মা আদমের বাম দিকে অবস্থান করে। নবী যখন ডান দিকে তাকায় নবীজির মুখটা মুস্কি মুস্কি হাসি, নবীজির মুখটা খুশিতে ভরে যায়। আবার আমার নবীজি হযরতে আদম যখন বাম দিকে তাকায় নবীজির মুখটা মলিন হয়ে যায়। কারণ পৃথিবীতে জান্নাতে জাহান্নামে যারা যাবে পূর্বে থেকে আল্লাহ পাক কি করে রেখেছেন? নির্ধারণ করে রেখেছেন। আমার মুসলমান ভাইরা, কিন্তু এখানে একটা কথা আছে, দোয়ার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা পরিবর্তন করে দেয়। কিন্তু এখন যদি সেই রাস্তায় আমি আপনি না যাই, যদি কই আল্লাহ যেটা কপালে রেখে রাখছে এইটাই তো হবে, তাহলে বলেন তো কাজ হবে কি? কাজ হবে? কাজ কিন্তু হবে না। প্রিয় মুসলমান ভাইরা, অনেক লম্বা আলোচনা। আল্লাহর নবীজি সামনে যায়, কিছু নিদর্শন নবীজির সামনে উঠে আসে। আমার বন্ধুগণ, প্রথম আসমানে আদমের সঙ্গে দেখা হয়ে গেল।